22 এপ্রিল 2024 GBA-HR মানবাধিকার সংস্থার আয়োজনে ইংল্যান্ডে বসবাসরত প্রচুর বাংলাদেশিদের উপস্থিতিতে লন্ডনে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হয়। গ্লোবাল বাংলাদেশি ইস্ট এয়ারলাইন্স ফর হিউম্যান রাইটস লন্ডনে কমিউনিটি ভিত্তিক 21টি মানবাধিকার সংগঠনের প্ল্যাটফর্ম। বিক্ষোভ চলাকালে নরেন্দ্র মোদী ও আদানির মুখোশ সম্বলিত প্রতিকৃতিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভকারীরা তাদের তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। সোমবার দুপুর 12টা থেকে সেন্ট্রাল লন্ডনের টেম্পল এলাকায় ইন্ডিয়ান হাউসের সামনে পুরো অলডউইচ এলাকা জুড়ে বাংলাদেশিদের জমায়েত শুরু হয়। বেলা 2টায় বিপুল সংখ্যক বাংলাদেশিদের বিক্ষোভে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। সীমান্ত হত্যা বন্ধ ও বাংলাদেশে হস্তক্ষেপ বন্ধের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। আমরা জানি 1971 সালে আমাদেরকে ইন্ডিয়া সাহায্য করেছে, আমরা থ্যাঙ্কফুল তার জন্য। বা তার মানে এই না যে আমাদের ডেমোক্রেসিতেও তারা তাদের মতবাদ দিবে। আর আমাদের দেশে যে খারাপ জিনিসগুলো হচ্ছে, যেভাবে আমাদের অধিকারগুলোকে হস্তক্ষেপ করা হচ্ছে এবং তারা শুধু তাদের নিজেদের স্বার্থটাই সিদ্ধ করছে, আমাদেরকে হেল্প করার বদলে, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। ওনারা আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী হিসেবে থাকাটাই ওনাদের জন্য যথেষ্ট। আমরাও থ্যাঙ্কফুল, আর আমরা চাই ওনাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক থাকুক। আর আমরা এটা চাই আমাদের দেশে কোনো ব্যাপারে ওরা যেন এমন কোনো হস্তক্ষেপ না করে যার কারণে আমাদের অধিকারগুলো আমরা না পাই। সব কিছুতেই তো তারা হস্তক্ষেপ করছে। আমরা জানি আমাদের দেশে যে সেনা হত্যা হয়েছিল, সেই সেনা হত্যার মূল কারা ছিল, কোথা থেকে আসছে, কিভাবে আসছে। একটা দেশের সেনারা অনেক বড় একটা মানে পাওয়ারফুল পিলার আমাদের দেশের জন্য। কিভাবে সম্ভব যে একটা দেশের এতগুলো শক্তিশালী সেনাদের মেরে ফেলা হয়েছে? তার পিছনে কে থাকতে পারে? আমাদের দেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুতেই এমনভাবে ইন্ডিয়ার সব কিছু চলে আসছে যে জিনিসগুলো কোনোটাই ভালো না, যেটা আমাদের ভালো কোনো ধরনের আমরা ওখান থেকে কোনো কিছু পাচ্ছি না। তারা আমাদের দেশে নিজেদের পণ্য বিক্রি করতেছে, তারা আমাদের দেশে সব কিছুতে নিজেদের দেশে সব ঢুকিয়ে দিচ্ছে। তাদের ওখানকার কর্মচারীরা আমাদের দেশে এসে কাজ করছে, কিন্তু আমাদের দেশের তারা কিন্তু তাদের দেশে সেই পজিশনগুলো পাচ্ছে না, না আমাদের দেশের পণ্য তাদের দেশে যেতে পারছে। তো সব কিছুতেই তারা যেভাবে সুবিধাটা নিচ্ছে, আমাদের নদীর সুবিধা তারা নিচ্ছে, ইলেকট্রিসিটির সুবিধা তারা নিচ্ছে, তা তো ঠিক না। আমাদের দেশের আগে অধিকার আমাদের দেশে পেতে হবে, তারপর হ্যাঁ একজন প্রতিবেশী হিসেবে যে সাহায্য আমাদের করা দরকার অবশ্যই আমরা করব। বিক্ষোভে অংশগ্রহণ করেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা। বিক্ষোভে সভাপতিত্ব করেন GBA-HR আহ্বায়ক সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন। লেখক ও কালামিস্ট রাকেশ রহমান ও সিনিয়র ফেলো রূপম রাজ্জাকের সঞ্চালনায় বিক্ষোভে ভার্চুয়াল মাধ্যমে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্বখ্যাত আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম। ডক্টর শহীদুল আলম বলেন, বাংলাদেশ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে। তিনি আরও বলেন, ভারত 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে যে সাহায্য করেছে তাতে আজকের ভারত হটাও আন্দোলন অভাবনীয়। আরও বক্তব্য রাখেন মানবাধিকার ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, আমাদের এই কর্মসূচি ধারাবাহিক থাকবে এবং ভারত যদি আমাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে চায় তাহলে অতি সত্বর বাংলাদেশের রাজনীতিতে নিরপেক্ষতার উদাহরণ দেখাতে হবে। না হয় আমাদের আন্দোলন শুধু ভারতীয় পণ্য বর্জন নয়, বাংলাদেশ থেকে সকল ভারতীয় স্বার্থ উচ্ছেদ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তরুণরা বেশি, কারণ আপনারা জানেন 2009-এর পর বাংলাদেশে 2008-এর শেষ নির্বাচনের পর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি বিকজ অফ ইন্ডিয়ান হেজিমনি। সো তরুণরা বুঝতে পারছে যে যাদের বয়স আজকে 30 বছর তারা কিন্তু কোনো ভোট দিতে পারেনি। সো দে হ্যাভ এ ফিলিং নাও দ্যাট যে বাংলাদেশ আর বাংলাদেশের হাতে নেই, আমাদের দেশের কর্তৃত্ব আমাদের হাতে নেই। দ্য ইললিগ্যাল ইন্ডিয়ান হেজিমনি মাস্ট গো অ্যাওয়ে। এবং শেখ হাসিনা এবং তার ইন্ডিয়ান যেই প্রভু, তারা বাংলাদেশে আজকে যে পরিস্থিতি সৃষ্টি করেছে সেটা থেকে আমাদের রক্ষা পেতে ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়া বা আমাদের দেশের কর্তৃত্ব আমাদের হাতে নেওয়ার বিকল্প নেই, এটা অনুভব করেই তরুণরা আজকে বেশি পরিমাণে জড়ো হয়েছে এবং দিস ইজ দ্য অনলি রিজন। সভাপতির বক্তব্যে শামসুল আলম লিটন বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপন্ন করে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা হুমকি তৈরি করা হচ্ছে। এর দায় সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদী আর বাংলাদেশের অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করতে হবে। সঞ্চালক লেখক রাকেশ রহমান বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা আর যাই হোক ভারতীয় আগ্রাসন আর মেনে নিতে পারছি না। আমরা ভারতীয় পণ্য শুধু বর্জন নয়, পাশাপাশি প্রকৃত স্বাধিকারের দাবিতে বাংলাদেশের তীব্র আন্দোলন নীরবে তৈরি হচ্ছে ঘরে ঘরে। লন্ডনে ইন্ডিয়া হাউসের সামনে আজকে যে প্রোটেস্ট, এই প্রোটেস্টের একটাই কথা, সেটা হচ্ছে বাংলাদেশের বর্ডারে রক্ত ঝরতে পারবে না। প্রতি বছর শত শত মানুষের
রক্তে ভেসে যাচ্ছে বাংলাদেশের বর্ডার। বন্ধু রাষ্ট্র বলা হচ্ছে শেখ হাসিনা এবং তার সরকার পক্ষ থেকে। কিসের বন্ধু রাষ্ট্র যেখানে বর্ডার রক্তাক্ত হয়? ইন্ডিয়া অন্য প্রতিবেশীদের সঙ্গে এই ব্যবহার করে না। সে শুধু সীমান্ত রক্তাক্ত নয়, বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা সব কিছুকেই ভারতীয় ইন্টারফারেন্সের মাধ্যমে রক্তাক্ত করা হচ্ছে। এই লন্ডন ইন্ডিয়া হাউসের সামনে প্রোটেস্টের মাধ্যমে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে, হিউম্যান রাইটস ডিফেন্ডারদের পক্ষ থেকে একটাই কথা বলা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফারেন্স বন্ধ করতে হবে, সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে, আমাদের মানুষকে হত্যা বন্ধ করতে হবে। ইন্ডিয়ার প্রতি আমরা ৭১-এর মতোই আমরা বন্ধুসুলভ আচরণ চাই। আর যদি আধিপত্যবাদী আচরণ চলতে থাকে, রক্তাক্ত করা চলতে থাকে, তাহলে শুধু ভারতীয় পণ্য বয়কট নয়, বরং বাংলাদেশের মাটি থেকে ভারতীয় সকল স্বার্থ, ভারতীয় সকল দালাল গোষ্ঠী সব কিছুকে বাংলাদেশ একসঙ্গে উৎখাত করবে। এবং ঠিক যেভাবে নেপাল, শ্রীলঙ্কা, এমনকি মালদ্বীপের মতো ছোট দেশ ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রতিষ্ঠা করেছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের জনগণও একইভাবে ইন্ডিয়া আউট কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়ান স্বার্থকে উৎখাত করবে। ইতিমধ্যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, আজকের এই নয়েজ থেকে আপনারা বুঝতে পারছেন, ব্রিটিশ বাঙালিদের কাছে প্রায় ৮,০০০-এর উপরে রেস্টুরেন্ট আছে। আমরা শত শত রেস্টুরেন্টের সঙ্গে কথা বলেছি, তারা ইতিমধ্যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছে। আমাদের বাংলাদেশি গ্রোসারি শপগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছে এবং তারা বলছেন এই ইউনাইটেড কিংডমে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে আর কিছু থাকবে না। তারা তৈরি হচ্ছে, অবিলম্বে কনফারেন্স হবে, সেই কনফারেন্সে সকল ক্যাটারার্স একযোগে ইন্ডিয়ান রেস্টুরেন্টকে গুড বাই করে, এই ইন্ডিয়ান প্রোডাক্টকে গুড বাই করে দিয়ে বাংলাদেশি রেস্টুরেন্টের রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ। এবং ইন্ডিয়ান প্রোডাক্টকে তারা ইতিমধ্যেই বিভিন্ন গ্রোসারিতে তারা বয়কট করা শুরু করেছে। তারা অন্য দেশি স্পাইসগুলো তারা অন্যান্য খাবার নিচ্ছে। আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে বাংলাদেশিরা আর কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালাবে না। অবিলম্বেই এই কনফারেন্সটি হবে। আর লন্ডনের মতো বিভিন্ন শহরে আমাদের যে হিউম্যান রাইটস অ্যালায়েন্স আছে, তাদের যে সংগঠনগুলো আছে, তারা এরকম প্রোটেস্ট অর্গানাইজ করার জন্য রেডি হচ্ছে। এই সামারে সারা ওয়ার্ল্ড ওয়াইড সকল মিশনে ১.৫ কোটি প্রবাসী ইন্ডিয়ান হাই কমিশনগুলোতে ঘেরাও করবে। তাদের কূটনৈতিক কার্যক্রমকে অবশ্যই একটা পরিস্থিতি তৈরি করা হবে, তাতে তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না এবং তাদেরকে মেসেজ দেওয়া হবে তাদের জনগণকে যে বাংলাদেশের সঙ্গে শত্রুতা করে তোমরা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেই ধ্বংস করছো, রক্তাক্ত করছো। একজন অনির্বাচিত প্রধানমন্ত্রী, একজন অনির্বাচিত ব্যক্তিকে ক্ষমতা রাখার জন্য তোমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে আচরণ করছো। নিরাপদ বাংলাদেশ চাই সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন আজকে আমরা এখানে প্রোটেস্টে এসেছি। আমাদের একটাই দাবি, বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার এবং বাংলাদেশের সীমানা পূর্ণ রক্ষা যদি না করা হয় তাহলে ইন্ডিয়ান সম্পূর্ণ পণ্য মানে বয়কট করা হবে। এই দাবিতে আজকে আমাদের এই প্রোটেস্ট। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ফিরে পেতে বাংলাদেশের গণতন্ত্র। আমরা বলতে চাই নিরাপদ বাংলাদেশ চাই। আমরা বলতে চাই সীমান্ত এরিয়ায় কোনো হত্যা হবে না। আমরা ৭১-এ যুদ্ধ করে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা তারপর থেকে ভারতকে যা দেওয়ার সম্পূর্ণ দিয়েছি। ভারত যদি এইভাবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে, আমরা শুধু ভারতীয় পণ্য বর্জন নয়, আমরা একটি দুর্গম আন্দোলন তৈরি করব। সেই আন্দোলনের মাধ্যমে তাদের অর্থনৈতিক ধস নামবে। আমরা প্রমাণ করতে চাই পার্শ্ববর্তী দেশ বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে এই পৃথিবীতে কেউ সফলতা পায়নি, ভারতও সেই সফলতা পাবে না। যে আমাদের একজন রেজিম সরকার, অবৈধ সরকার বসে আছে, আর এই সরকারকে ভারতের সরকার সাপোর্ট দিয়ে যাচ্ছে একের পর এক। আমরা এটা মানি না, ভারতের আধিপত্য আমরা মানি না। আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সহযোগিতা চাই। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের মানবাধিকার পুনরুদ্ধার এবং ভোটার অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। এবং আমাদের একটা বিশেষ দাবি যে আমাদের এই বর্ডারের যে কিলিং, এটা বন্ধ করতে হবে। বিক্ষোভে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ফেলো ও সিনিয়র ডাটা ইঞ্জিনিয়ার রূপম রাজ্জাক, ব্যারিস্টার জাকির হাসান, মাওলানা শামীম, টিভি সাংবাদিক শেখ মুহিতুর রহমান বাবলু, নিরাপদ বাংলাদেশ চাইয়ের মুসলিম খান, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের বোরহান উদ্দিন চৌধুরী, মহিলা নেত্রী অঞ্জনা আলম, তাসলিমা তাজ, জাহানারা আক্তার সিমলা, মানবাধিকার সংগঠন আমার আইয়ের সম্পাদক নওশিন মুস্তারি মিয়া,
অ্যাডভোকেট সুফিয়া পারভিন, সাংবাদিক মিনহাজুল আলম মামুন, তোবারক হোসেন, মিশুক হোসেন ও হাসনা দারিয়ান খান প্রমুখ। নিউজ ডেস্ক, চ্যানেল 16।